ওয়েলকাম টু ইভেন্ট কোচিং। আজকে আমরা শিবায়ন কাব্যের যে মক টেস্টের বিষয়ে জানিয়েছিলাম আপনাদের, তা আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ করব। আমরা এইভাবে প্রতিদিন কিন্তু 10টা প্রশ্নের মক টেস্ট নেব, যা মূলত নেট সেটের বাংলা বিষয়ের উপর হবে। তো যারা এই চ্যানেলে এই টেস্টগুলো দিতে চান রেগুলারভাবে, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই চ্যানেলে রেগুলার এই টেস্টগুলো দিতে কিন্তু ইচ্ছুক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই এই টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন। আজকে আমাদের টেস্টে যাওয়ার পূর্বে বলে রাখি যে এই টেস্টগুলো আমাদের সাইডে আপনারা পেয়ে যাবেন পরবর্তীকালে, এবং এগুলো ফ্রি এবং পেড উভয় মোডে কিন্তু আপনারা পাবেন। পেড কোর্সগুলো আরও একটু অ্যাডভান্স লেভেলের হবে এবং ফ্রিগুলো কিন্তু আপনারা যেগুলো টেস্ট দিচ্ছেন এখানে, সেগুলোই কিন্তু আপনারা ফ্রি আকারে আমাদের সাইডে পেয়ে যাবেন। যারা টেস্টগুলো দিতে চান তারা কিন্তু দ্রুত জয়েন হয়ে যাবেন। স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে? স্ক্রিন দেখাচ্ছে কিনা জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? একটু শেয়ার করে দেবেন যদি কেউ জয়েন করতে চায়। এই টেস্টের লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করে দেবেন, যদি কেউ জয়েন করতে চায় তো জয়েন করে যাবে। আরম্ভ। সাউন্ড আসছে ঠিকঠাক? দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে, সাউন্ড ঠিকঠাক আসছে। প্রথম প্রশ্নে আসছি, মেঘ কতদিন বর্ষণ করে ঈশানে চলে যায়? 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন। মেঘ কতদিন বর্ষণ করে ঈশানে চলে যায়? 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন। উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। মেঘ কতদিন বর্ষণ করে ঈশানে চলে যায়? 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন। যারা পারবেন উত্তর জানিয়ে দেবেন। মেঘ কতদিন বর্ষণ করে ঈশানে চলে যায়? 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন। বুলন বলছে যে 11C হবে। বাকি কেউ পারবেন? মেঘ কতদিন বর্ষণ করে ঈশানে চলে যায়? 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন।
গুলনটা নিয়ে নেব, 7 দিনটা নিয়ে নিচ্ছি সি এরটা। আর কেউ উত্তর দিচ্ছে না যেহেতু। অবশ্যই সি ঠিক হবে, গুলন ঠিক হয়েছে। 7 দিন বর্ষণ করে ঈশানে চলে যায়। পরবর্তী প্রশ্নে আসছি, কত মাসের সম্বল বাড়িতে রয়েছে বলে জানান শিব? শিব হবে না, এটা কিন্তু পার্বতী হবে। কত মাসের সম্বল বাড়িতে রয়েছে বলে জানান পার্বতী? 5, 6, 7, 8। কত মাসের সম্বল বাড়িতে রয়েছে বলে জানান গৌরী? 5, 6, 7, 8। কত মাসের সম্বল বাড়িতে রয়েছে বলে জানান গৌরী? 5, 6, 7, 8। হ্যাঁ, ছবি বিশ্বাসের ঠিক হয়েছে। 28 নম্বর প্রশ্নের উত্তর দিন। কত মাসের সম্বল বাড়িতে রয়েছে বলে জানান শিব? 28 বি বলছে গুলন, মানে 6। কত মাসের সম্বল বাড়িতে রয়েছে বলে জানান গৌরী? ছবি বিশ্বাস বলছে বি হবে, 6 মাস। অবশ্যই ঠিক, গুলন এবং ছবি ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, 17 নম্বর প্রশ্ন। কত মনের দা 5, 7, 8, 10? কত মনের দা 5, 6, 7, 8? 5, 7, 8, 10। কত মনের দা 5, 7, 8, 10? যে দাটা নির্মাণ করা হয়েছে তা কত মনের ছিল? 5, 7, 8, 10। কত মনের দা 5, 7, 8, 10? যে দাটা নির্মাণ করা হয়েছিল তা কিন্তু কত মনের ছিল তা তোমাদের এখানে বলতে হবে। এখানে 17D বলছে গুলন, 17D বলছে গুলন, 17D বলছে ছবি বিশ্বাস। দেখে নেবো আমরা। অবশ্যই 10 মনের দা হবে, গুলন এবং ছবি ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, ছেলেরা দিনে কত সের খাবার ছড়ান? 3, 4, 5, 6। ছেলেরা দিনে কত সের খাবার ছড়ান? 3, 4, 5, 6। ছেলেরা দিনে কত সের খাবার ছড়ান? 3, 4, 5, 6। ছেলেরা দিনে কত সের খাবার ছড়ান? 3, 4, 5, 6। 27 নম্বর প্রশ্নের উত্তর দাও বা দিন। ছেলেরা কত সের খাবার ছড়ায় দিনে? 3, 4, 5, 6। ছেলেরা দিনে কত সের খাবার ছড়ান? 3, 4, 5, 6। গুলন 27 এ হবে। বাকি কেউ বলবে ছেলেরা দিনে কত সের খাবার ছড়ান? 3, 4, 5, 6। ছবি বিশ্বাস বলছে যে এ হবে, এ হবে না, যাই হোক দেখে নেব আমরা। 5 সের হবে, সি হবে উত্তর। পরবর্তী প্রশ্নে আসছি, শঙ্করের নিজের কত বাটি? 300, 400, 500, 600? শঙ্করের নিজের কত বাটি? 300, 400, 500, 600? শঙ্করের নিজের কত বাটি? 300, 400, 500, 600? ইন্দ্রকে যে চালের বা ধানের হিসেব বলেছিল, ওখানে শঙ্কর নিজের জন্য কত বাটি বলেছিল? 300, 400, 500, 600? 25 নম্বর প্রশ্ন, শঙ্করের নিজের কত বাটি? 300, 400, 500, 600? গুলন বলছে যে 25 সি হবে।
বুলন বলছে 25C হবে, ছবি বিশ্বাস বলছে যে 25D। বুলন বলছে 25C হবে, ছবি বলছে যে 25D হবে। সুসংগীতা বলছে 11 তো হয়ে গেছে অনেক আগে। তো আমরা দেখে নেব 25C দেখে নেব বুলনেরটা। অবশ্যই 500 বাটি হবে, শঙ্করে 500 বাটি বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আসছি যে শিব বৃষকে কোন গাছে বেঁধে রেখেছিলেন? শিব বৃষ অর্থাৎ ষাঁড়কে কোন গাছে বেঁধে রেখেছিলেন? শিব বৃষ অর্থাৎ ষাঁড়কে কোন গাছে বেঁধে রেখেছিলেন? আম, জাম, কাঁঠাল, বেল। শিব বৃষকে অর্থাৎ ষাঁড়কে কোন গাছে বেঁধে রেখেছিলেন? আম, জাম, কাঁঠাল, বেল। কুড়ি ডি বলছে গুলন। শিব বৃষকে কোন গাছে বেঁধে রেখেছিলেন? আম, জাম, কাঁঠাল, বেল। শিব বৃষকে কোন গাছে বেঁধে রেখেছিলেন? আম, জাম, কাঁঠাল, বেল। কুড়ি ডি বলছে ছবি, কুড়ি ডি বলছে গুলন। দেখে নেবো আমরা। অবশ্যই বেল গাছ হবে। হ্যাঁ, ঠিক হয়েছে, ছবি এবং গুলনের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, কত মনের উখুন? 18 নম্বর প্রশ্ন, কত মনের উখুন? 5, 7, 8, 10। 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 18C বলছে গুলন। 18C বলছে ছবি। কত মনের উখুন? 5, 7, 8, 10। আমরা দেখে নেব সিটা। অবশ্যই 8 মনের উখুন হবে, ছবি এবং গুলনে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছি, কত মনের পাশি? 4, 5, 6, 7। 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 জানিয়ে দাও উত্তর কোনটা হবে। জানিয়ে দাও উত্তর কোনটা হবে। কত মনের পাশি? 4, 5, 6, 7। 28B বলছে সুসংগীতা। 28 তো হয়ে গেছে। গুলন বলছে 14B হবে। সুসংগীতা, তুমি একবার বেরিয়ে জয়েন করো, তোমার লেটে চলছে। 28 পেরিয়ে গেছে। গুলন 14 বলছে বি হবে, গুলন 14B হবে বলছে ছবি। দেখে নেবো আমরা। 14B বলছে গুলন, 14B বলছে ছবি। দেখে নেবো আমরা। অবশ্যই 5 মনের পাশি হবে, বলাই ছিল 5 মনে পাশি করি, তাই তো। পরবর্তী প্রশ্ন আসছি, শিব কোন দিকটি উন্নত করেছিলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। শিব কোন দিকটি উন্নত করেছিলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ।
শিব কোন দিকটি উন্নত করেছিলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। শিব কোন দিকটি উন্নত করেছিলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। 4B বলছে গুলন। শিব কোন দিকটি উন্নত করেছিলেন? শিব কোন দিকটি উন্নত করেছিলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। শিব কোন দিকটি উন্নত করেছিলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। গুলন বলছে 4B হবে, বাকি কেউ সুসংগীতা লেটে হচ্ছে। 27 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। শিব কোন দিকটি উন্নত করেছিলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। 4 নম্বর প্রশ্নের উত্তর দিন। শিব কোন দিকটি উন্নত করেছিলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমরা দেখে নেব, বিট দেখে নেব। গুলন একমাত্র বলেছে, আর কেউ উত্তর দেয়নি। দেখে নেব গুলনটা যে ঠিক হচ্ছে কিনা। গুলন বলছে যে 4B হবে, 4 বা পশ্চিম দিক, তাই তো? আমি দেখে নেব। পশ্চিম হবে, এটা কিন্তু উত্তর হবে। উত্তর দিকটা কিন্তু ছিল উন্নত করা হয়েছিল। পরবর্তী প্রশ্নে আসছি। শিবের ত্রিশূলের 3টি ফলার মোট ওজন কত বলা হয়েছে? 110, 210, 310, 410। শিবের ত্রিশূলের 3টি ফলার মোট ওজন কত বলা হয়েছে? 110 মন, 210 মন, 310 মন, 410 মন। শিবের ত্রিশূলে 3টি ফলার মোট ওজন কত বলা হয়েছে? 110 মন, 210 মন, 310 মন, 410 মন। শিবের ত্রিশূলের 3টি ফলার মোট ওজন কত বলা হয়েছে? 19B বলছে ছবি। শিবের ত্রিশূলের 3টি ফলার কোন মোট ওজন কত বলা হয়েছে? শিবের ত্রিশূলের 3টি ফলার মোট ওজন কত বলা হয়েছে? শিবের ত্রিশূলে 3টি ফলার মোট ওজন কত বলা হয়েছে? দেখে নেব ছবিটা। 19B দেখে নেব আমরা। অবশ্যই 210 মন হবে, ছবি ঠিক বলেছো। পরবর্তী প্রশ্নে আসছি। পার্বতীর কত বাটি? 100, 200, 300, 400। পার্বতীর কত বাটি? 100, 200, 300, 400। পার্বতীর কত বাটি বলা হয়েছিল? 100, 200, 300, 400। পার্বতীর কত বাটি বলা হয়েছিল? 100, 200, 26A বলছে গুলন। পার্বতীর কত বাটি বলা হয়েছে? 26A বলছে ছবি। দেখে নেব আমরা। অবশ্যই 100 বাটি হবে, ছবি গুলন ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। কোন সময় আল বাঁধা হয়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। কোন সময় আল বাঁধা হয়? কোন সময় আল বাঁধা হয়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। কোন সময় আল বাঁধা হয়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। 10 নম্বর প্রশ্নের উত্তর দিন। কোন সময় আল বাঁধা হয়? সকাল, দুপুর,
বিকেল সন্ধ্যা। 10 নম্বর প্রশ্নের উত্তর দিন। কোন সময় আল বাঁধা হয়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। দশ এ বলছে গুলন। 10 এ বলছে গুলন। কোন সময়ে আল বাঁধা হয়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। 10 এ বলছে ছবি, দেখে নেব আমরা। সকাল হবে না, এটা বিকেলে হবে। বিকেলে কিন্তু আল বাঁধা হয়েছে, সি হবে উত্তর। পরবর্তী প্রশ্ন আসছি, কোন মাসের শেষে চাষ পূর্ণ হয়েছিল? ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। কোন মাসের শেষে চাষ পূর্ণ হয়েছিল? ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। কোন মাসের শেষে চাষ পূর্ণ হয়েছিল? ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। কোন মাসের শেষে চাষ পূর্ণ হয়েছিল? ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। 5 নম্বর প্রশ্নের উত্তর দিন। কোন মাসের শেষে চাষ পূর্ণ হয়েছিল? ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। 5 বি বলছে ছবি, মানে চৈত্র। কোন মাসের শেষে চাষ পূর্ণ হয়েছিল? ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। 5 বি বলছে সুসংগীতা। গুলন বলছে যে 5 সি হবে। আমরা 5 বি দেখে নেব। অবশ্যই 5 বি হবে, চৈত্র মাসে হবে। চৈত্র মাসে কিন্তু চাষ পূর্ণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন আসছি, শিব হেলে দুটোর কাঁধে কি ঘষে দিয়েছিলেন? অর্থাৎ শিব যে হেলে দুটোর কাঁধে ঘা হয়ে গিয়েছিল, সেই ঘায়ে তিনি কি ঘষে দিয়েছিলেন? আকন্দের রস, বেলের রস, তুলসীর রস, ধুতুরার রস। আকন্দের রস, বেলের রস, ধুতুরার রস, তুলসীর রস। শিব হেলে দুটোর কাঁধে যে ঘা হয়েছিল, ওখানে কি ঘষে দিয়েছিল? আকন্দের রস, বেলের রস, তুলসীর রস, ধুতুরার রস। গুলন ডি বলছে, 2 নম্বরটা ডি বলছে গুলন। 2 নম্বর প্রশ্নের উত্তর ডি বলছে গুলন। 2 নম্বর প্রশ্নের উত্তর ডি বলছে ছবি। শিব হেলে দুটোর কাঁধে, মানে কাঁধে হবে, মানে স্কন্ধে হবে। তো এটা বানানটা ঠিক আছে, চলো। শিব হেলে দুটোর কাঁধে কি ঘষে দিয়েছিল? আকন্দের রস, বেলের রস, তুলসীর রস, ধুতুরার রস। সুসংগীতা 2 ডি হবে। সুসংগীতা 2 ডি বলছে, ছবি 2 ডি বলছে, গুলন 2 ডি বলছে। আমরা দেখে নেব। অবশ্যই ডি হবে, ধুতুরার রস ঘষে দিয়েছিলেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসছি, কত মনের ফাল? 2, 60, 70, 80। কত মনের ফাল? 2, 60, 70, 80। যে ফালটা নির্মাণ করা হয়েছে তা কত মনের ছিল? 2, 60, 70, 80। যে ফালটা নির্মাণ করা হয়েছে তা কত মনের ছিল? 2, 60, 70, 80। কত মনের ফাল? 2, 60, 70, 80। 15 ডি বলছে গুলন, মানে 80। কত মনের ফাল? 2, 60, 70, 80।
15D বলছে সুসংগীতা, 15D বলছে ছবি। দেখে নেব আমরা। অবশ্যই 80 মনের ফাল হবে, 5 মনে পাশি করি 80 মনে ফাল, ঠিক আছে। ছবি, সুসংগীতা এবং বুলনের ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, কোন দিকে মোহনা ও জল যেতে নালা রাখা হয়? কোন দিকে মোহনা ও জল যেতে নালা রাখা হয়? 9 নম্বর প্রশ্ন, কোন দিকে মোহনা ও জল যেতে নালা রাখা হয়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কোন দিকে মোহনা ও জল যেতে নালা রাখা হয়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। 9 নম্বর কোশ্চেন্স বা 9 নম্বর প্রশ্ন, কোন দিকে মোহনা ও জল যেতে নালা রাখা হয়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কোন দিকে মোহনা ও জল যেতে নালা রাখা হয়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। 9D বলছে বুলন, মানে পশ্চিম, তাই তো। কোন দিকে মোহনা ও জল যেতে নালা রাখা হয়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। 9D বলছে ছবি। দেখে নেব আমরা। নয় এ বলছে সুসংগীতা। দেখে নেব ডিটা, দেখে নেব। ছবি বলছে ডি, বুলন ডি বলেছে, দেখে নেব ডিটা আমরা। অবশ্যই এটা ডি হবে না, এটা বি হবে। দক্ষিণে কিন্তু নালা রাখা হয়েছিল, দক্ষিণ দিকে কিন্তু নালা রাখা হয়েছিল বা মোহনা রাখা হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসছি, অতিথির কত বাটি বলা হয়েছে এখানে? 10, 12, 13, 16। অতিথির কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। 23 নম্বর কোশ্চেন্স বা প্রশ্ন, অতিথির কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। অতিথির কত বাটি বলা হয়েছে এখানে? 10, 12, 13, 16। 23 নম্বর প্রশ্ন, অতিথির কত বাটি বলা হয়েছে এখানে? 10, 12, 13, 16। 23C বলছে গুলন, 23C বলছে গুলন। 23C বলছে সুসংগীতা। 23B বলছে ছবি। দেখে নেব আমরা। সি বেশি বলছে, তাহলে সিটা কিন্তু দেখে নেব আমরা। সি বলছে দুজন, সুসংগীতা আর গুলন। দেখে নেব সিটা আমরা। সি হবে না, এটা এ হবে, 10 বাটি হবে, ঠিক আছে। এটা 13 হবে না। পরবর্তী প্রশ্নে আসছি, শিব বসে থেকে ভীমকে দিয়ে ক দণ্ড চাষ করান? শিব বসে থেকে ভীমকে দিয়ে কয় দণ্ড চাষ করান? 2 দণ্ড, 3 দণ্ড, 4 দণ্ড, 5 দণ্ড। বি বলছে গুলন, শিব বসে থেকে ভীমকে দিয়ে কয় দণ্ড চাষ টোসান বা করান? 2 দণ্ড, 3 দণ্ড, 4 দণ্ড, 5 দণ্ড। শিব বসে থেকে ভীমকে দিয়ে কয় দণ্ড চাষ টোসান বা চাষ করান? 2 দণ্ড, 3 দণ্ড, 4 দণ্ড, 5 দণ্ড। 3C বলছে ছবি। দেখে নেব ছবিটা, আমরা দেখে নেব। 3C ঠিক হবে, 4 দণ্ড হবে। গুলনের ভুল হয়েছে। হ্যাঁ, সুসংগীতা এবং ছবির ঠিক হয়েছে, 3C হবে, 4 দণ্ড হবে।
পরবর্তী প্রশ্নে আসছি, কোন মাসের শেষে মেঘ ধরাতলে বসেছিল? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। কোন মাসের শেষে মেঘ ধরাতলে বসেছিল বা বর্ষণ করেছিল? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। কোন মাসের শেষে মেঘ ধরাতলে বর্ষণ করেছিল বা বসেছিল? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। কোন মাসের শেষে মেঘ ধরাতলে বর্ষণ করেছিল? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। 12B বলছে গুলন। 12B হবে। কোন মাসের শেষে মেঘ ধরাতলে বসেছিল? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। কোন মাসের শেষে মেঘ ধরাতলে বসেছিল বা বর্ষণ করেছিল? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। 12B বলছে ছবি। এখনো ঠিক উত্তর আসেনি, কেউ পারবে? কোন মাসের শেষে মেঘ ধরাতলে বর্ষণ করেছিল? সুসংগীতা বলছে যে এ হবে। দেখে নেব আমরা, এটা দেখে নেব, সুসংগীতাটা দেখে নেব আমরা। অবশ্যই এ হবে, মাঘ মাসে হবে। সুসংগীতা ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছি, কত বুড়ি বাখারে এক পুরা বেঁধেছিল? কত বুড়ি বাখারে ভীম এক পুরা বেঁধেছিল? 8 বুড়ি, 9 বুড়ি, 10 বুড়ি, 12 বুড়ি। কত বুড়ি বাখারে এক পুরা বেঁধেছিল? কত বুড়ি বাখারে ভীম এক পুরা বেঁধেছিল? 8 বুড়ি, 9 বুড়ি, 10 বুড়ি, 12 বুড়ি। কত বুড়ি বাখারে ভীম এক পুরা বেঁধেছিল? 8 বুড়ি, 9 বুড়ি, 10 বুড়ি, 12 বুড়ি। কত বুড়ি বাখারে ভীম এক পুরা বেঁধেছিল? 8 বুড়ি, 9 বুড়ি, 10 বুড়ি, 12 বুড়ি। গুলন বলে 13D হবে। গুলন 13D বলছে। সুসংগীতা 13D বলছে। ছবি 13D বলছে, দেখে নেবো আমরা। অবশ্যই 12 বুড়ি বাখারে হবে। সুসংগীতা, ছবি, গুলন ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কত মনে 2 জলই? জলই হবে, সরি, হ্যাঁ ঠিকই আছে। কত মনে 2 জলই বা জলই? 2, 3, 4, 5। কত মনে 2 জলই? 2, 3, 4, 5। কত মনে 2 জলই? 2, 3, 4, 5। কত মনে 2 জলই বলা হয়েছিল? 2, 3, 4, 5। কত মনে 2 জলই বলা হয়েছিল? 2, 3, 4, 5। 16A বলছে গুলন। A বলছে সুসংগীতা। A বলছে ছবি, দেখে নেবো আমরা। অবশ্যই 2 মনে 2 জ্বলে, তাই তো বলা হয়েছিল যে 5 মনে 5 করে 80 মনে ফাল, 2 মনে 2 জ্বলেই। আর বাকিটা বলছি না, পরে প্রশ্ন আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে যে বিশাখের কত বাটি? বিশাখের কত বাটি? 22 নম্বর প্রশ্ন, বিশাখের কত বাটি? 22 নম্বর প্রশ্ন, বিশাখের কত বাটি? এখানে কার্তিকের কত বাটি বলা হয়েছিল বা বিশাখের কত বাটি বলা হয়েছিল? 10, 12, 13, 16। বিশাখ বা কার্তিকের কত বাটি বলা হয়েছিল? 10, 12, 13, 16। গুলন বলছে যে 12B। 12 তো হয়ে গেছে। 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। বিশাখের কত বাটি? 10, 12, 13, 16।
বিশাখের কত বাটি? 10, 12, 13, 16। 22D বলছে ছবি, 22B বলছে ছবি, 22B বলছে গুলন, বাকি কেউ বলবে? 22B বলছে ছবি, 22B বলছে গুলন। দেখে নেব আমরা। অবশ্যই বিশাখের 12 বাটি হবে, ছবি এবং গুলনও ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। দাস দাসীদের কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। 24 নম্বর প্রশ্ন, দাস দাসীদের কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। দাস দাসীদের কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। দাস দাসীদের কত বাটি বলা হয়েছিল? 10, 12, 13, 16। 24 নম্বর প্রশ্ন, দাস দাসীদের কত বাটি বলা হয়েছিল? 10, 12, 13, 16। দাস দাসীদের কত বাটি বলা হয়েছিল? 10, 12, 13, 16। উত্তর আসছে না। চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও। চব্বিশ সি বলছে বুলন, 24C বলছে সুসংগীতা, আর 24C বলছে ছবি। দেখে নেবো আমরা। অবশ্যই 13 বাটি হবে, 24C উত্তর হবে, বুলন, ছবি এবং সুসংগীতা ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি। কৃষকের কত দণ্ড চাল চাই বলা হয়েছে? কৃষকের কত দণ্ড চাল চাই বলা হয়েছে? 4 দণ্ড, 5 দণ্ড, 7 দণ্ড, 10 দণ্ড। কৃষকের কয় দণ্ড চাল চাই বলা হয়েছে? কৃষকের কয় দণ্ড চাল চাই বলা হয়েছে? 4, 5, 7, 10। হ্যাঁ, 24 ঠিক আছে, সি হয়েছে ঠিক আছে, ছবি বুলন ঠিক হয়েছে। কৃষকের কত দণ্ড চাল চাই বলা হয়েছে? 4, 5, 7, 10। 7D বলছে বুলন। সাত ডি বল ছবি। দেখে নেব আমরা। অবশ্যই ডি উত্তর হবে, 10 দণ্ড, তাই তো? ছবি, গুলন, সুসংগীতা ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছে যে গণেশের কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। গণেশের কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। গণেশের কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। গণেশের কত বাটি বলা হয়েছে? 10, 12, 13, 16। 21 নম্বর প্রশ্নের উত্তর দাও।
গণেশের কতবারটি বলা হয়েছে? 10, 12, 13, 16। 21 ডি বলছে গুলন, 21 ডি বলছে সুসংগীতা, দেখে নেব আমরা। অবশ্যই 21 ডি হবে, 16 বাটি হবে। গুলম সুসংগীতা ছবি ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছি, 8 নম্বর প্রশ্ন। কোন সময় ভূত প্রেত এসে শিবের নতুন গৃহে আলো জ্বালায়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। কোন সময় ভূত প্রেত এসে শিবের নতুন গৃহে আলো জ্বালায়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। কোন সময় ভূত প্রেত এসে শিবের নতুন গৃহে আলো জ্বালায়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। কোন সময় ভূত প্রেত এসে শিবের নতুন গৃহে আলো জ্বালায়? সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা। ডি বলছে গুলন, 8 ডি বলছে। আট ডি বলছে ছবি, দেখে নেবো আমরা। হ্যাঁ, অবশ্যই সন্ধ্যা হবে। গুলন এবং ছবির ঠিক হয়েছে। হ্যাঁ, সুসংগীতা ঠিক বলেছো, 8 ডি হবে। পরবর্তী প্রশ্নে আসছি, কতদিনের মধ্যে দুটো হেলের কাঁধে ঘা হয়ে যায়? 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন। 1 নাম্বার প্রশ্ন, কতদিনের মধ্যে দুটো হেলের কাঁধে ঘা হয়ে যায়? 5 দিনে, 7 দিনে, 10 দিনে, 12 দিনে। কতদিনের মধ্যে দুটো হেলের কাঁধে ঘা হয়ে যায়? 5 দিনে, 7 দিনে, 10 দিনে, 12 দিনে। কত দিনের মধ্যে দুটো হেলের কাঁধে ঘা হয়ে যায়? 5 দিনে, 7 দিনে, 10 দিনে, 12 দিনে। এক ডি বলছে গুলন, এক সি বলছে সুসংগীতা, এক ডি বলছে, এক বি বলছে গুলন, এক সি বলছে সুসংগীতা, আর এক সি বলছে ছবি। তাহলে সি দেখে নেবো আমরা। তাহলে এখানে ছবি এবং সুসংগীতা সি বলছে, আমরা দেখে নেবো এটা। অবশ্যই 10 দিনে হবে। 10 দিনে দুটো হেলের কাঁধে ঘা হয়ে গিয়েছিল। ছবি এবং সুসংগীতা ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, কোন শাক খাওয়ার প্রসঙ্গ আছে এখানে? শিবায়ন কাব্যে কোন শাক খাওয়ার প্রসঙ্গ আছে? পুনকা, শুশনি, কলমি, পালং। শিবায়ন কাব্যে কোন শাক খাওয়ার প্রসঙ্গ আছে, অর্থাৎ কোন শাক খেয়ে গা উজাড় দিয়েছিল? পুনকা, শুশনি, কলমি, পালং। 6 নম্বর প্রশ্ন, কোন শাক খাওয়ার প্রসঙ্গ আছে? পুনকা, শুশনি, কলমি, পালং। 6 নম্বর প্রশ্ন, কোন শাক খাওয়ার প্রসঙ্গ আছে? পুনকা, শুশনি, কলমি, পালং। 6 সি বলছে গুলন, 6 সি বলছে সুসংগীতা, 6 সি বলছে গুলন, 6 সি বলছে সুসংগীতা। দেখে নেব আমরা। 6 সি বলছে ছবি, দেখে নেব। অবশ্যই কলমি হবে। তোমাদের স্কোর হয়েছে 82 পয়েন্ট সামথিং। তোমরা 28টার মধ্যে 23টা প্রশ্ন ঠিক করেছো। খুব ভালো পরীক্ষা হয়েছে, ঠিক আছে। 82.10 তোমাদের কিন্তু সামথিং স্কোর হয়েছে, 82 পয়েন্ট সামথিং স্কোর হয়েছে। খুব ভালো পরীক্ষা হয়েছে।
আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম 10টা প্রশ্নের মক টেস্ট হবে। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিদিন এই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করবে, যাতে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে বা আরও কিন্তু বুস্ট পাবে, তাই তো? চলো আজকে এখানে রাখলাম। কেমন লাগলো জানাবে এবং সঙ্গে থাকবে। আর যারা আমাদের গ্রুপে নেই তারা কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? গ্রুপে সমস্ত মক টেস্টের বিষয়ে জানানো হয় বা ওখানে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া হয়। কেমন লাগলো জানাবে।